আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভাই, আপনারা ভালো থাকলেও থাকতে পারেন, কিন্তু আমি ভালো নাই। আমি মানসিকভাবে একটা চিন্তা করতেছি, কষ্টে আছি। সেটা হচ্ছে, আমরা কোন দেশে বাস করতেছি? আমরা কি কোনো ইউরোপ, কোনো মানে ইউরোপ আমেরিকা, না কোনো নাস্তিক মানে হিন্দু বৌদ্ধদের রাষ্ট্রে বাস করি? না, আমরা তো বাস করি মুসলমানের দেশে। যেই দেশের 90% মানুষ মুসলমান, মুসলিম রাষ্ট্র আমরা বাংলাদেশ। এই মুসলমানের রাষ্ট্রে, 90% মুসলমানের দেশে আলিয়া মাদ্রাসায় হাদিস পড়াবেন হিন্দু নারী। বাহ, ব্যাপারটা কেমন? মাথা ঠিক থাকে কেমনি? একটু চিন্তা করে দেখছেন? 90% মুসলমানের দেশে মুসলমানদের বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দিবেন হিন্দু নারী। আপনারা দেখছেন, এই জিনিসটা এখন আর গোপন না, এটা একদম প্রকাশ। এবারে শিক্ষক নিয়োগ পরীক্ষায়, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখানে পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন একজন হিন্দু মহিলা, সুধা রানী। উনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, মাদ্রাসা বোর্ডে উনি পরীক্ষা দিয়েছেন। আমার সর্বপ্রথম প্রশ্ন হলো, এই হিন্দু মহিলাটা পরীক্ষা দেওয়া বা রেজিস্ট্রেশন করলো কিভাবে? আমাদের ওইখানে কি, ওই শিক্ষা বোর্ডে কি কোনো মুসলমান ছিল না? কোনো মুসলমান ছিল না যে এই তো একজন হিন্দু মহিলা, এই কেন মাদ্রাসায় হাদিস পড়ানোর জন্য পরীক্ষা দিবে? ছিল না। আচ্ছা যাক, দেখলাম ওনারা উত্তর দিল যে এটা রেজিস্ট্রেশন করছে, কিভাবে করছে এটা তো আমরা তো জানি না। এই রেজিস্ট্রেশন করছে, পরীক্ষা দিছে, পাস করছে, এখন এটা তার বিষয়। তার স্বামী বলল যে কি, কম্পিউটার দোকানে গেলাম, কম্পিউটার দোকানে উনি কিভাবে রেজিস্ট্রেশন করে দিছে, যেভাবে ওইভাবে পরীক্ষা দিছে। ভাই, এটা কি ফুতুল খেলা? এটা কি ফুতুল খেলা? বোর্ড বলতেছে আমরা জানি না, সে রেজিস্ট্রেশন করে ফেলছে, সে ইচ্ছাকৃতভাবে তার পছন্দের জায়গায় টিক চিহ্ন দিছে, সে পরীক্ষা দিছে, সে পাস করছে। এটা কি মুসলমান? আমরা আছি এখন, আমরা আছি আমাদের ইখতলাফ নিয়ে। নবী কখন নবী হইল? নবী কি নবী জন্মের আগ থেকে নবী, না নবী জন্মের পরে নবী? নবী 40 বছর আগে নবী ছিলেন, না 40 বছর পরে নবী হয়েছেন? আমরা আলেম ওলামা মুসলমানেরা আমরা আছি ইখতলাফ নিয়ে। নবী কবে হয়েছেন, কবে কিভাবে নবী হইলেন? নবী কি জন্মের আগ থেকে নবী, না জন্মের পর থেকে নবী? আমরা আছি এটা ইখতলাফ নিয়ে। এদিকে দিয়ে আমাদের ইমান, আমাদের মুসলমানদের বাচ্চাদের ইমান নিয়ে খেলা করতেছে বেধর্মীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক। এরা এরা আমাদের নবীর ইজ্জত নিয়ে, নবীর হাদিস নিয়ে এরা ঠাট্টা করতেছে। এটা তো হলো এরকম, রাত্রে ঘরে মশারি কে লাগাইবে? জামাই বলে বউ লাগাইবে, বউ বলে জামাই লাগাইব। এখন দুইজনে সিদ্ধান্ত নিল যে কি, যে কথা বলবো আগে সে মশারি লাগাইব। ঘরে ঢুকলো চোর, এখন করবোটা কি? জামাইও দেখে, বউও দেখে চোর, কিন্তু কেউ কথা বলে না মশারি লাগানোর ডরে। এই দিক দিয়ে চোরা বেটা সব খাই দেয়, সব নিয়ে যাইতেছে, কিন্তু কোনো কথা নেই, কারণ মশারি লাগাইব কে? সেম আমরা আছি ওই পর্যায়ে, ইখতলাফ করতেছি। আমরা ইখতলাফ করতেছি। আমরা হাত কোথায় বানমু, কোথায় রাখমু, এটা নিয়ে আমাদের ইখতলাফ চলতেছে। কিন্তু এদিক দিয়ে আমাদের মুসলমানদের ইমান নিয়ে যাইতেছে, মুসলমানদের বাচ্চাদের ইমান নিয়ে ইমান নিয়ে যাইতেছে, আমাদের ইমানের উপর আঘাত আসতেছে, নবীর ইজ্জতের উপর আঘাত আসতেছে। ওইদিকে আমাদের খবর নেই। আমাদের খবর হচ্ছে ওকে ঠেকাইতে হবে, ওকে দমাইতে হবে, ও এত বড় কেন হইব, ও আরো ছোট ছোট হইতে হবে, ওর এত ভাইরাল কেন হবে, ওকে মানুষ কেন গ্রহণ করবে, এত বড় আলেম বলবো, আমাকে বড় আলেম বলতে হবে। আমরা আছি এটা নিয়ে, আমরা আছি আমাদের নিজের পদ নিয়ে। এদিক দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। আর কত খেলাবেন আপনাদের মতো আলেমদের কারণে? এই দেশে এত আলেম থাকা সত্ত্বে, এই দেশে এত মুফতি মুহাদ্দিস থাকা সত্ত্বে, আমার আশ্চর্য লাগে একজন হিন্দু মহিলা কিভাবে আলিয়া মাদ্রাসায় হাদিস পড়ানোর জন্য নিয়োগ পায়। কিভাবে পায়? আপনি মুসলমান, আমরা কি মুসলমানের দেশে বাস করি, নাকি অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে বাস করি? আমি তো বুঝতেছি না ভাই। চিন্তা করে দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, কি এখনো ইখতলাফ করবেন, নাকি ইখতলাফ বাদ দিয়ে, দ্বন্দ্ব বাদ দিয়ে, দলাদলি বাদ দিয়ে, অমুক মুরিদের লোক, অমুক মুরিদের লোক, অমুক দলের লোক, অমুক ফিসাবের লোক, এসব কিছু বাদ দিবেন, নাকি ইমান বাঁচাবেন? এগুলা করবেন নাকি ইমান বাঁচাইবেন? কোনটা করবেন? কোনটা এখন আমাদের দাবি? আমার ছোট জ্ঞানে ধরে এখন সব রকমের দলাদলি বাদ দিয়ে, সব সব রকমের ইখতলাফ বাদ দিয়ে, কোন কোন মুরিদের মুরিদ, কোন কোন দলের লোক, কোন
অফিসিয়ালের লোক সব বাদ দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে সবাই এক হয়ে ইসলামকে বাঁচানো, মুসলমানদের বাচ্চাদের ঈমান বাঁচানো। এটা আমার মনে করে আমি আমার ব্যক্তিগত থেকে বলতেছি, এখন আমাদের উপরে এটা ফরজ। হাত সেখানে বাদক, সে আমিন জোরে বলক আস্তে বলক, সমস্যা নেই, কিন্তু আমার নবীর ইজ্জত রক্ষা করতে হলে, মুসলমানদের ঈমান রক্ষা করতে হলে এখন আমাদেরকে সব রকমের ইখতিলাফ বাদ দিয়ে এক হতে হবে। নসেত এক সুদারানি কি, কত হাজার সুদারানি এই দেশে নিয়োগ পাবে মাদ্রাসাগুলোতে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের বাচ্চাদের ঈমান ধ্বংস করার জন্য। কত হাজারো সুদারানি মাদ্রাসা পড়ানোর জন্য পরীক্ষা দিবে, নিয়োগ পরীক্ষা দিবে, ফাঁস করবে, পরীক্ষা দিবে ফাঁস করবে, মাদ্রাসা পড়াইবে। ভাই, বোনের কচু হন্দে আনি লাগাই হরে কাজে লাভ নাই। আমাদের গ্রাম্য ভাষায় বললাম আর কি, ফেনীর ভাষায়, বোনের কচু হন্দে আনি লাগাই পরে খাজ্জাইতে হইব, পরে যাই ইমান হারাই, আহা কি করলাম, এটা করে কোনো লাভ নাই। আসুন আমরা সব রকমের ইখতিলাফ বাদ দিয়ে এক হয়ে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা সকলে এক হয়ে যাই।